হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করতে যাচ্ছি ঈদুল আজহা স্পেশাল কুরবানির টাটকা মাংস দিয়ে তৈরি ঝুরা গোস্তের গোস্ত পরোটা বা মাংস পরোটা। অসম্ভব রকমের মজাদার এই পরোটাটি যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বিকেলের নাস্তা, সকালের নাস্তা বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও এই পরোটা টিফিন হিসেবে দিতে পারেন। ছোট বড় সকলের পছন্দ এই ঝুরা মাংসের পরোটার রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিচ্ছি এই ঝুরা মাংস দিয়ে তৈরি মাংস পরোটা বা গোস্ত পরোটা। মাংস পরোটা বা গোস্ত পরোটা তৈরি করার জন্য প্রথমেই আমি আটার একটি ডো তৈরি করে নেব। এর জন্য একটি পাত্রেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। পানিটা আমি চুলায় একটা বলক আসার পরপরই নামিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ আটা। পানি আর লবণের সাথে আটাটিকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এবার এটাকে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ওইদিকে চুলায় আমি ঝুরা মাংস বসিয়ে দিয়েছি। এই ঝুরা মাংসটা মূলত অনেকগুলো মাংস একসাথে জাল করে ঝুরা করে নেওয়া হয় গরম ভাতের সাথে, রুটির সাথে অথবা এভাবে মাংস পরোটা তৈরি করে। এবং এই মাংসের ফ্লেভার আর টেস্ট মাংসের অন্য সব রেসিপি থেকে একদমই আলাদা। এখানে প্রায় মিডিয়াম সাইজের 2টি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আরও কিছু পরিমাণ লাগবে ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। পরোটার ভেতরের পুরটা এবার তৈরি করে নেব। একটি বোল নিয়ে নিয়েছি, কিছু পরিমাণ ঝুরা মাংস নিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ আলু সেদ্ধ। একে একে ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিও দিয়ে দেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার পরোটা তৈরি করতে চলে যাচ্ছি। যেই ডোটিকে আগে থেকে মেখে রেখেছিলাম সেই ডো থেকে কয়েকটি লেচি কেটে নিচ্ছি। সামান্য পরিমাণ আটা ছিটিয়ে একটি রুটির মতো করে বেলে নিচ্ছি। আজকে আমি আপনাদেরকে 2টি পদ্ধতিতে এই মাংস পরোটা তৈরি করে দেখাবো। আপনাদের কাছে যেটা সহজ বলে মনে হয় আপনারা সেই পদ্ধতিটি ফলো করতে পারেন। এর মাঝখানে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা মাংসের পুর। এই পুরটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। এই মাংসের পুরটা কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন রুটির চারপাশটাকে এভাবে মুড়ে নিয়ে বাড়তি অংশটুকুকে আমি আলাদা করে নিচ্ছি। আলতো হাতে পরোটাটিকে বেলে নেব। এবার এই পরোটা তৈরি করার আরও একটি পদ্ধতি দেখাচ্ছি। একটি লেচি কেটে নিয়েছি, হাতের সাহায্যে একটু করে টেনে টেনে বড় করে নিচ্ছি। মাঝখানে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মাংসের পুর। একই রকমভাবে চারপাশ থেকে টেনে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এটাকেও এবার খুবই হালকাভাবে পরোটার মতো বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু এর ভেতরের পুরটা বের হয়ে আসতে পারে। এবার এটিকে ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটি তাওয়া বসিয়ে পরোটাটিকে দিয়ে দিচ্ছি। মোটামুটি 1 থেকে 2 মিনিট পর যখন হালকা সাদাটে হয়ে আসবে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে একই রকমভাবে
অন্য পাশ ভেজে নিচ্ছি। এই পরোটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু বেলার সাথে সাথেই ভেজে নিতে হবে, যেহেতু পরোটাটি কাঁচা আটা দিয়ে তৈরি হয়েছে। একসাথে অনেকগুলো পরোটা বানিয়ে রেখে দিলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যেতে পারে। আপনারা চাইলে এই পরোটাগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তার জন্য পরোটাগুলো বানানোর পরপরই শুধুমাত্র হালকা করে একটু এপাশ ওপাশ ছেঁকে নিলেই হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দেবেন। এরপর যখন ডিপ ফ্রিজ থেকে বের করবেন তখন তেল দিয়ে ভেজে নিলেই তৈরি। আমার পরোটাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কতটা লোভনীয় হয়েছে। এর প্রতিটা বাইটে বাইটে রয়েছে মাংস, পুদিনা আর ভাজা আলুর একটা সুন্দর ফ্লেভার। এই পরোটা আপনি যাকে বানিয়ে খাওয়াবেন প্রশংসা তার করতেই হবে। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আমার নেক্সট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।